না যারা এখানে আছেন, যারা কর্মকর্তা এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের দিনের কথা, আমাদের আগামী দিনে চলার জন্য আমাদের মুসলিম সমাজের কি করণীয়, তারা সেই নির্দেশিকা, সেই দিক আমাদের চলার পথে দিয়ে যাবেন। আমরা সেগুলোকে আগামী দিনে অবশ্যই পালন করে চলব। দেখুন, বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন সামাজিকভাবে যে মানুষজনের সঙ্গে মিশি, আমরা বর্তমানে এমন একটি জায়গা যেখানে আছি আমরা বাংলাতে বা ভারতে, কিছু মানুষ নিজের স্বার্থের জন্য মুসলিম সমাজকে, আমাদেরই কিছু মানুষ আছে যারা কলুষিত করছে, কলঙ্ক করার চেষ্টা করছে। আজকে আমি দেখলাম দূর দূরান্ত থেকে অনেকেই এসছেন আমাদের আলেমগণের কথা শোনার জন্য। আমরা কতটা মেনে চলব, কতটা সম্মানের সঙ্গে আমরা আগামী দিনে মানুষের কাছে সেই বার্তাটা ছড়িয়ে দিতে পারবো, দিনের কথা বলতে পারবো, সেটা আমাদের নিজস্ব দিক দিয়ে নিতে হবে। আমি বিশেষ করে ধনেশ্বরপুর মহল্লাবাসীর কাছে আমার একটাই আবেদন, যে একসময় যে ধনেশ্বরপুর মহল্লা আমরা যতটা পিছিয়ে ছিলাম, আজ আমরা মহল্লাবাসী হিসেবে অনেক গর্ববোধ করতে পারি। তার একটাই মাত্র কারণ হচ্ছে যে এখানে আমাদের যারা, আমরা অনেক দিক দিয়ে, আমি আগেও বলেছিলাম, শিক্ষা দীক্ষা দিক দিয়ে আমরা অনেকটা পিছিয়ে আছি। তুলনামূলকভাবে আজকে আমাদের এই এলাকাতে ডাক্তার আছে, শিক্ষক আছেন, বিভিন্ন দিক দিয়ে আমরা শিক্ষায় উন্নত হওয়ার পরে আজকে কিন্তু তার এই যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা শিক্ষার দিক, এটা আমরা কেউ অস্বীকার করতে পারবো না। আমরা শুধু চলতে গেলে সমাজে দিনের যেমন আমরা শিক্ষাটা নেব, তেমনি আধুনিক শিক্ষায় শিক্ষিত যদি না হতে পারি, আমার একটা ছেলেকে, আমার একটি মেয়েকে আমরা যদি তার ন্যূনতম যোগ্যতাটা না দিতে পারি, যেমন আমার ইলমের কথা থাকবে, তেমনি আধুনিক শিক্ষায় যদি আমরা না গড়ে উঠতে পারি বা তাদেরকে গড়তে না পারি, আমরা কিন্তু আর সমাজ থেকে অনেকটা পিছিয়ে যেতে বাধ্য হব। আমি তাই আলেমগণ আছেন, তাদের কাছে বক্তব্য রাখার ধৃষ্টতা আমার নেই। আমি এই এলাকার ছেলে হিসাবে আপনাদের আমি শুধু ধন্যবাদ জানাতে এসেছি যে বিভিন্ন দিকে কেউ মেলা করছে, কেউ কাওয়ালি করছে, আধুনিক যে সামাজিকের বাইরেও কাজ করছে, কিন্তু আজকের আমাদের ধনেশ্বরপুরে যারা ইয়ং জেনারেশন, তারা যে কিন্তু দিনের কথাটা ভুলে যায়নি, এটা তার বাস্তব উদাহরণ আজকে আমি দেখতে পেলাম। তার জন্য আমি ধন্যবাদ জানাতে এসেছি। সর্বোপরি সমাজে মুসলিম মানে যেমন আতঙ্কবাদী হয়ে গেছে। আমি সকালে ইউটিউব দেখেছিলাম, আলেমগণ এখানে আছেন, মুসলিম মানে কি আতঙ্কবাদ? ইন্দিরা গান্ধীকে তো মুসলিমরা হত্যা করেনি, রাজীব গান্ধীকে তো মুসলিম হত্যা করেনি, গান্ধীকে তো মুসলিম হত্যা করেনি, কিন্তু মুসলিম মানে একটা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। এখনো অনেক শুভ সম্পন্ন মানুষ আমাদের যারা আছেন, আমার হিন্দু ভাইরা, তারা কিন্তু এই হিন্দু মুসলিমের বিভাজনটা করতে চাইছে না। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা চাইছে ওরা মুসলিম, আমরা হিন্দু, আমরা আলাদা থাকব। আমি আমার এই এলাকার যারা নওজওয়ান আছেন, তাদের কাছে একটাই আমার আবেদন, যে বর্তমান যুগের অবস্থাটা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, রাজনীতির স্বার্থে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। আমরা এই ফাঁদে পা দেব না। আমরা কারু প্রবচনায় পা যেমন দেব না, তেমনি আমি সবাইকে
মহল্লাবাসী সহ যারা আমার শুনছেন, আমরা পড়াশোনা বেশি করতে পারিনি। সেই জায়গায় আমাদের আর্থিক অনটনের জন্য আমাদের শিক্ষা নিতে পারিনি, কি দিনের কি আধুনিক। কিন্তু আমাদের যারা ছেলেমেয়েরা আছেন, আমরা সেই জায়গায় পারি সেই ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় পড়াতে পারি। আর যদি সেটা পড়াতে পারি, আমরা সমাজে দাঁড়িয়ে উত্তরটা দিতে পারবো যে আমরা মুসলিম, আমরা ভারতীয়, আমরাও স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, আমরা সন্ত্রাসবাদীকে বিশ্বাস করি না। যারা AK-47 নিয়ে যারা মুসলিমকে, সমাজকে কলঙ্কিত করার চেষ্টা করছে, আমরা তাদের যেমন সমর্থন করি না। আর আমাদেরকে যারা ঘৃণার চোখে দেখবে, যারা বলবে যে ভারতীয়রা নেই, আমরা চোখে চোখ রেখে উত্তরটা দিতে পারবো। আজও ইন্ডিয়া গেটে 1 লক্ষ মানুষের মধ্যে 65,000 মুসলিম শহীদ হয়ে সেদিন দেশকে স্বাধীন করেছিল। এই বক্তব্যটা তুলে ধরার ক্ষমতাটা তখন রাখবো যখন আমরা আধুনিক ইলমের সঙ্গে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারবো। এইটুকু কথা বলে আমি, আমার আলেমগণ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, আমি আমার মনের কথাটা আপনাদের তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে নিজে গুণে ক্ষমা করবেন। সবাইকে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই শেখ সবরাতি সাহেবকে। উনি আমাদেরকে সম্বর্ধনা জানাতে না বলেছিলেন, তবুও আমাদের কমিটির বিশেষ অনুরোধে আমরা তাকে সম্বর্ধনা জানাবো। আমাদের সম্বর্ধনা জানাবে শেখ এজাত আলী, আজাদ খান এবং বেলাল মল্লিক। সবরাতি সাহেবকে আমাদের ধনেশ্বরপুর জলসা কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জানাবে শেখ এজাত আলী, আজাদ খান এবং বেলাল মল্লিক। সবাই হাততালি দেবেন। এই 5-10